নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিতা। এই মুহূর্তে আপনাদের সামনে চলে আসার কারণ হচ্ছে আমরা সবাই এখন মেতে উঠেছি একটা ফেস্টিভ মুডে। তার কারণ হচ্ছে ক্রিসমাস। আজকের 24 তারিখ এবং আজকে ঠিক রাত 12টার আগে থেকে বিভিন্ন যে চার্চগুলো রয়েছে সেখানে ক্রিসমাস ইভের সেই প্রাক যে আহ, অনুষ্ঠান, যেগুলোকে ক্যারল বলি আমরা, সেই ক্যারলগুলো সেখানে গাওয়া হবে, প্রেয়ার্স করা হবে, স্পেশাল প্রেয়ার্স যেটা। এবং ডেফিনেটলি 24 তারিখ মানে শান্তা বুড়োর কাছ থেকে সেই উইশ চেয়ে নেওয়া, মোজার ভেতরে নিজের উইশটা রেখে দেওয়া, ছোটবেলা থেকে আমরা সবাই করেছি। আর ইতিমধ্যেই আমরা জানি কলকাতার পার্ক স্ট্রিট কিন্তু বেশ কিছুদিন ধরে সেজে উঠেছে। নানান রকমের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বরকে। স্পেশালি সেজে উঠেছে অ্যালেন পার্ক। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম থেকেই জানিয়েছিলেন যে প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করবে, কিন্তু উৎসবে সবাই আমরা একরকমভাবে মেতে উঠবো। ঠিক সেই রকমভাবেই কিন্তু 30 তারিখ পর্যন্ত, 30শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্রিসমাস ইভ বা ক্রিসমাস উইক হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এবং অ্যালেন পার্কের উদ্বোধন 20 তারিখে তিনি করেছেন। এবং আজকে যখন কিছুক্ষণ পর একটু যখন রোদটা কমে যাবে, সবাই নিজের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরবেন, তখন ডেফিনেটলি সকলেরই একটা ডেস্টিনেশন হবে পার্ক স্ট্রিট। এবং পার্ক স্ট্রিটে নানান যে ঘোরার জায়গাগুলো রয়েছে, যে বড় বড় খাওয়ার জায়গাগুলো রয়েছে, তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি শতাব্দী প্রাচীন যে নাহুমস রয়েছে ধর্মতলাতে, সেখানেও কিন্তু মানুষ একবার হলেও ঢু মারবে। নাহুমসের যে কেক, তা জগৎ বিখ্যাত। এবং শুধু জগৎ বিখ্যাত বললে ভুল হবে, সেখানকার কেকের যে টেস্ট, সেটা কিন্তু অন্যান্য যে কোনো কেককে টেক্কা দিতে পারে। যদিও বিভিন্ন সময় এরকম বিষয় উঠে আসে যে সেই টেস্টটা, আগেকার যে টেস্ট ছিল সেটা এখন নেই, লেমন টার্টের টেস্ট আগের মতো নেই, এরকম নানান বিষয় উঠে এসেছে। কিন্তু তবুও সেই শতাব্দী প্রাচীন নাহুমসে গিয়ে সেখানকার একটা কেক চেখে দেখার ইচ্ছে সবারই থাকে। এবং বিগত কদিন ধরে 20-21 তারিখ থেকেই দেখা গেছে নাহুমসে কিন্তু লম্বা লাইন পড়তে শুরু করেছে। এবং সেই লম্বা লাইনের জন্য কিন্তু মানুষ, মানে অধৈর্য মানুষ হননি সেই লম্বা লাইনের জন্য, বরং তারা ওয়েট করেছেন নিজের টার্নের। এবং আরও একটা বিষয় ডেফিনেটলি রয়েছে, সেটা হচ্ছে যে এই বছর কিন্তু যতটা 25শে ডিসেম্বরের সময় ঠান্ডা থাকে ততটা নেই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছে যে খুব একটা ঠান্ডা আজকে 24 তারিখ এবং আগামীকাল বড়দিনের দিন কিন্তু সেইভাবে ঠান্ডাটা থাকবে না। কিন্তু মোটের ওপর ওয়েদার যথেষ্ট আরামদায়ক থাকবে। মানুষ যখন বাড়ি থেকে বেরোবেন যথেষ্ট উপভোগ করবেন এই ওয়েদারকে। এবং প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু পার্ক স্ট্রিটের যে রাস্তা রয়েছে, অ্যালেন পার্কে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা জুড়ে কিন্তু গোটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই যে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে না, পায়ে হেঁটে যাওয়া যাবে। এবং আজকে এবং আগামীকাল এই দুটো দিন বলা ভালো, 31শে ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে, মানুষের উচ্ছ্বাস থাকে ওই আলো দেখার জন্য। বিভিন্ন জেলা থেকে, শহরাঞ্চল থেকেও মানুষ আসেন। সেই সব কিছুকে মাথায় রেখে কিন্তু নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত আঁটোসাঁটো করা থাকে। মহিলা পুলিশ মোতায়েন থাকে, র্যাপিড ফোর্স সেখানে মোতায়েন থাকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে অত্যন্ত কিন্তু নজর থাকে পুলিশ প্রশাসনের। এই বছরও তেমনটা থাকছে। এবং এই বছরে একটা বাড়তি পাওনা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই বেশ কিছুদিন ধরে, মানে 25শে ডিসেম্বরের আগেই প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান। এবছর তিনি উদ্বোধনটা আরো আগে করেছেন, 20 তারিখেই গিয়ে অ্যালেন পার্কে উদ্বোধন করেছেন। ফলে মানুষ এই মুহূর্তে ভীষণভাবে উপভোগ করছে। এবং আজকে ঠিক 24 তারিখে বিভিন্ন চার্চ রয়েছে, যেমন তার মধ্যে অন্যতম সেন্ট পল ক্যাথিড্রাল, সেখানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন রয়েছে, বিভিন্ন ক্যারল রয়েছে। এবং ডেফিনেটলি 12টার পর তো এক অন্যরকম আমেজ। এবং আগামীকাল বড়দিনের দিন যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে একটা ফ্রুট কেক বা প্লাম কেক সে চেখে দেখে না এমনটা নয়। এবং কলকাতার মানুষ সবসময় আনন্দ করতে, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পছন্দ করে। তাই কালকের দিনটাও কিন্তু আমরা এইভাবে সবাই মিলে জমজমাটি আনন্দ করে কাটাবো।
এখনকার মতো এই পর্যন্তই। সব আপডেটের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। দেখুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।